আমার এই গেম প্লে দেখার পর 99% লোকজন আমার মতো এরকম গেম প্লে করার চেষ্টা করবে। বাট আজকে আমি তোমাদের সব কিছু দেখাবো, কীভাবে এখানে ঢুকবা, কীভাবে ফাইট করবা, কীভাবে ফাইট করলে তোমরা সোলো বাসে স্কোয়াড ফাইট করতে পারবা। তো আজকে আমি তোমাদের A to Z দেখাবো, আর অবশ্যই ভিডিও লাস্টের দিকে বলে দিব এইখানে ঢোকার পর যদি এই ভুলটা করো বা এমন একটা ভুল আছে সেটা করলে কিন্তু তোমাদের আইডি ব্যান করতে পারে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা। তো গাইজ এইখানে ঢুকতে অবশ্যই তোমরা সবাই পারো, টুকটাক ভিডিওতে দেখছো যে এখানে কীভাবে ঢুকতে হয়। আর যদি তুমি ঢুকতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবে, আমিও কিন্তু তাদেরকে দেখাই দিব কীভাবে ঢুকতে হয় এখানে। তো এখানে ঢোকার পর প্রথমত আমি কিন্তু একটা কিল করে ফেলছি, আর আশপাশে কিন্তু অনেক ম্যান দেখতে পারতো। স্যার আমি এখানে করবো কি দেখো, আমি জাস্ট এখানে বেরোবো, এনিমিকে ড্যামেজ দিব, এনিমিকে কিল করবো, আবার কিন্তু এখানে ঢুকে যাবো। দেখো এখানে কিন্তু এনিমিটার ফুল ড্যামেজ দিচ্ছি, ওয়াল ভেঙে কিন্তু এখানে কনফার্ম করে দিব। তো একে কনফার্ম করার পর আমি কিন্তু বেশি দেরি করবো না, তাড়াতাড়ি কিন্তু লুট বক্স থেকে যা পারি তাড়াতাড়ি নিয়ে নিব, নিয়ে সরাসরি আমি কিন্তু আবার চলে যাব। তোমরা জাস্ট এখানে এসে একটা লাভ দিলেই কিন্তু এর ভিতরে চলে আসবা। আর এখানে কিন্তু ভাই এখনও প্রায় 90% লোকজন জানে না যে এখানে এইভাবে ঢোকা যায়, মানে একদম হাতে গোনা কয়েকজন লোকই জানে যে এখানে ঢুকতে পারবা তুমি। তো এখানে দেখো উপরের দিকে ম্যান আছে, এই ম্যানটা কিন্তু আমি চাইলে এখান থেকে হেড মারতে পারি, বাট এখানে একটা সমস্যা আছে, এটা আমি লাস্টের দিকে বলে দিব কি হবে। এটা যদি মারি আমি আর কি, মারলে কিন্তু এনিমি ডাউন হয়ে যাবে, এনিমি কিন্তু কিলও হবে, ড্যামেজও হবে, সব কিছু হবে, বাট তোমরা ভুলটা করলে কিন্তু পরে ফাইসা যাবা। তো এখানে কিন্তু আরেকটা ম্যান আসে, এটারে কিন্তু আমি এখানে ফুল ড্যামেজ দিয়ে ডাউন করে একদম শুধু কনফার্ম করে দেবো, দেরি করা যাবে না। কনফার্ম করে দিয়ে আমি কিন্তু আবার ভিতরে চলে আসছি। দেখো ভাই এই ম্যানটা আমার খুঁজে পাচ্ছে না, আমি কোথায় চলে গেলাম, আমি পিছনে আবার হুট করে চলে আসছি, এসে কিন্তু আবার ড্যামেজ দিয়ে দিছি, ড্যামেজ দিয়ে কিন্তু আবার কনফার্ম করে দেবো, আবার কনফার্ম করে আমি কিন্তু আবার ভিতরে চলে যাবো। ভাই ইস করে ম্যানগুলো কিন্তু আমার খুঁজতে চলে আসবে, কিন্তু আমি ভাই এমন জায়গা লুকায় আছি এখানে চাইলেও কিন্তু ওরা আমার খুঁজে পাবে না। আর আমি গাইজ এক একটা করে সিঙ্গেল ধরে মারমু, যখনই একটা হাতের কাছে পাবো সেটারই কিন্তু কনফার্ম করে দেবো একবার ডাউন করে। এভাবে করে কিন্তু আমি অনেকগুলো কিল করতে পারবো। আর গাইজ যখন দেখবো এখানে কোনো ম্যান নাই তখন কিন্তু আমি গান দিয়ে ফায়ার দিব, যাতে এনিমি ফায়ারের শব্দ শুনে আমার কাছে আসে। ভাই এখানে আশপাশে কোনো ম্যান আমি পাইতেছি না, মনে হয় ম্যান আসতেছে না, যার জন্য ফায়ার করে দেখি ম্যান আসছে কিনা। ভাই ম্যান কি আসে আশপাশে? ভাই ম্যান যদি আশপাশে থাকে তাহলে ফায়ারের শব্দ শুনে সরাসরি কিন্তু এদিকে রাশ করবে, আর সিঙ্গেল ম্যানে ফায়ার শুনলে কিন্তু যে কোনো ও ভাই এদিকে কিন্তু ফাইট চলতেছে, আমার টিমমেটের উপরে কিন্তু রাশ করে দিচ্ছে। ভাই একজন না দুই ভাই আমি শেষ ভাই, খাতাম টাটা ভাই দুইজন চলে আসছে ভাই, দুইজনে কিন্তু আইকিউ খাটাই মারতে হবে, বোকামি করলে কিন্তু আমি নিজেই মার খেয়ে যাবো। হুটহাট করে এখান থেকে বের হওয়া যাবে না ভাই, হুটহাট করে এখান থেকে বেরোলে কিন্তু আমার অবস্থা খারাপ। আর গাইজ তোমরা এই ট্রিক্সটা ফলো করে একটা র্যাঙ্ক ম্যাচে সোলো বা স্কোয়াড র্যাঙ্ক ম্যাচে কিন্তু ইজিলি 15 থেকে 20টা কিল করতে পারবা ভাই, একদম ইজিলি, মানে 15টা 20টা কিল একদম ভাই নর্মালি হয়ে যাবে তোমাদের। দেখো এই ম্যানটা একদম কাছে আসে ভাই, এটার আমি মারতে যাইতে পারি, বাট আরেকটা আছে যদি ও আমরা মেরে দেয়, তো যার জন্য আমি এখানে রিস্ক নিচ্ছি না। যখন সুযোগে পাবো গাইজ, এখন সুযোগে পাইছি গাইজ, এবার ওর ক্যারেক্টার দাগটাই দিয়ে গেছে এখানে ওরকম সোজাসুজি ডাউন করে সোজাসুজি এখানে মারমু কনফার্ম ভাই। রে বারবার রিলোড চলে আসছে, সোজাসুজি ঢুকে গেছি ভিতর ভাই, ওর টিমমেট পুরো বলো দেবে আমার খুঁজে বেড়াইতেছে ভাই, আমি কোন জায়গায় গেলাম গা ভাই। দেখো আরেকটা চলে আসছে উকং হ্যাঁ, ওরে ভাই দাঁড়াও তোমার আমি দেখতেছি এখানে, দাঁড়াও উকংয়ের একদম হেডে মারমু বড়ি ভাই, এটাও শেষ, এটাও কিন্তু কনফার্ম করে দেবো। ওরে ভাই কে রে ওয়াল ভাই ওয়াল মারতে পারতেছি না ভাই, রে আমারে ভালো ড্যামেজ করে দিছিল ভাই। ভাই এই মুরগি কোন জায়গা থেকে আসছে, ভিতরে ঢুকতে পারবে? ও ভাই ভাই মুরগি ভিতরে ঢুকে গেছিল একটু ভাই, বাইরে ফায়ার দেওয়া যাবে না ভাই, ওয়েট আবার ঢুকুক দেখি ভিতরের দিকে। ভাই বাইরে ফায়ার দেওয়া যাবে না ভাই, বাইরে ফায়ার দেওয়া যাবে না ভাই, আমার আইডি ব্যান করে দিতে পারে রে ভাই, কোনো রিস্ক নেওয়া যাবে না ভাই। এখানে কিন্তু সিজন 8-এর আইডি ভাই, অনেক দামি একটা আইডি ভাই, ব্যান হয়ে গেলে ভাই আমি খাতাম টাটা ভাই। তো গাইজ এখানে কিন্তু আমি আবার ওয়েট করবো গাইজ, দেখি আর কোনো ম্যান আসে কিনা আশপাশে। আর আমার ভাই এইটুক রেঞ্জের ভিতর যে ম্যানগুলো আসবে ওইগুলোও কিন্তু মারবো, যেগুলো আর বেন্ডিংয়ে রিভেভ দিয়ে আসবে ওইগুলোরও কিন্তু মারবো, মানে বাট আমি এমন একটা রেঞ্জের ভিতর থাকবো যে রেঞ্জ থেকে গাইজ আমি এনিমিকে কিল করার পর সরাসরি এখানে ঢুকে যেতে পারবো, মানে দূরে কোথাও যাবো না। মানে দেখা গেলো দূরের একটা ম্যান মেরে আমি আসতে পরে এনিমিরা আমার মেরে দিছে, এরকম রিস্ক নেওয়া যাবে না ভাই, মানে কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না। দেখো ওইদিকে ফাইট চলতেছে, আমি চাইলে কিন্তু যাই ফাইট করতে পারি, বাট আমি রিস্ক নিবো কি ভাই, রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই, আমার কিন্তু 6 কিল অলরেডি হয়ে গেছে। এখনও তোমরা দেখতে পাচ্ছ 36টা ম্যান বেঁচে আছে ভাই, জোনটাও কিন্তু কাছাকাছি আছে, আর এখানে কিন্তু অনেকগুলো ম্যান আসবে ভাই, আমি যদি মানে নিজে একটু খাবার নিয়ে বসে থাকি তাহলে কিন্তু অনেকগুলো কিল করতে পারবো ভাই। দেখো আরও ভাই আরও 2টা স্কোয়াড চলে আসছে এখানে ফাইট করতেছে ভাই, এই ম্যানটাকে মারতে পারবো, একটু ওয়েট করো, আমি জাস্ট একটু ওয়েট করবো, ওয়েট করে গাইজ ওরা যখন ফাইট করবে তখন ওদের ভাই রিভাইভ দিতে যাচ্ছে নাকি, এরে ভাই এটা ডাউন করে দিবে, এ ভাই এদিকে রাশ করতেছে ভাই, এটারে ধরবো না, পিছে যেটা আসতে গিয়ে যেটারে ধরবো, এটারে ডাউন করে কনফার্ম করে আমি কিন্তু না ভাই রিস্ক নেওয়া যাবে না ভাই, এটা মেরে দিবো কি ভাই, এটার কনফার্ম করে দিই, দাঁড়াও এটার ওয়াল টল মেরে কনফার্ম করে দিই, এটা ডাউন করছি। এবার সোজাসুজি আমার কিন্তু এটার ভিতর ঢুকতে হবে ভাই, রিস্ক নেওয়া যাবে না একটু। আমার যতটুকু মনে হয় টিমের কিন্তু ওরা 2টা এখানে আসছে, ওরা 2টা কিন্তু আমার উপর রাশ করবে ভাই, বলতে ওরে ভাই চান্দু ভাই তোরা কই যাইতেছস, যা আমার একটু ঢুকতে দে ভিতরে। দেখো ওরা খুঁজে পাইতে ভাই, আমার খুঁজে পাইতেছে না এরা ভাই, একটা এনিমি কখনো ভাই মাথার মধ্যে এটা থাকে না যে একটা এনিমি দেওয়ালের ভিতর ঢুকে গেছে ভাই, আমি পুরো হ্যাকারের মতো গেম প্লে করতেছি। একটা মেয়ে চলে আসছে ভাই, ভাই এই মেয়েটা কি জানে না কি এখানে ঢোকা যায় ভাই, এটা মনে হয় নিশ্চিত টিকটক থেকে দেখে চলে আসছে যায় ভিতরে ভাই,
কিন্তু ভাই ওর টিমমেটগুলো ওরা কিন্তু এখানে জানে না যে ঢোকা যায়। তো এখানে কিন্তু আবার একটা ম্যান ভাই এটাতে মারতে পারবো, দাঁড়াও একটু ওয়েট করো ভাই, রিস্ক নেওয়া যাবে না, এখানে কিন্তু অনেকগুলো ম্যান আছে, রিস্ক নিলে কিন্তু মাইর খেয়ে যেতে পারি। তো গাইস তোমরা এভাবে গেম প্লে করতে পারো। আর গাইস তোমাদেরকে বলে দিই, এইখানে ঢোকার পর তোমরা যদি বাইরের এনিমিকে ফায়ার দাও তাহলে কিন্তু তোমাদের আইডি ব্যান হয়ে যেতে পারে। তো তোমরা কোনো প্রকার রিস্ক নিবা না, কারণ তোমাদের সাদের একটা আইডি যদি এরকম জাস্ট একটা গ্লিচ করার জন্য আইডি ব্যান হয়ে যায় তাহলে কিন্তু তোমরা অনেক বেশি কষ্ট পাবা। তোমরা ভিতরে ঢুকো বাইরে যাও এরকম করলে তোমাদের আইডি কিচ্ছু হবে না, বাট তোমরা ঢুকে যদি ফায়ার দিয়ে আবার বাইরে আসো বা এরকম কিছু করো তাহলে কিন্তু আইডি ব্যান করে দিতে পারে। তো একটা সাদের আইডির জন্য ভাই মানে তোমাদের যদি মায়া থেকে থাকে তাহলে এগুলো করো না, মানে তোমার এই ট্রিক্সটা ফলো করো আমার মতো, দেখো একবার ভিতরে ঢুকবা বাইরে ঢুকবা, বাট এটা করবা না যে তোমরা ভিতর থেকে ফায়ার দিবা, মানে ভিতর থেকে ফায়ার দিলে ফায়ার লাগবে, ড্যামেজ লাগবে, কিলও পেতে পারো, বাট তোমাদের আইডি কিন্তু ব্যান হয়ে যেতে পারে। তো যার জন্য ভাই কোনো প্রকার রিস্ক নিবা না। তো আমি আশা করি অবশ্যই তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে, আর আমি এরকম অনেক ভিডিও দেবো তোমাদেরকে যদি তোমাদের ভালো লাগে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবো, অবশ্যই পেজটা ফলো করবো। আর ভাই এই ম্যাচের লাস্টের দিকে আমার সাথে কী হয় দেখো, এখানে কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লুট ছিল, এখানে আরেকটা ম্যান আছে সেটার কিন্তু মেয়া দিয়ে আমাদের কিন্তু অলরেডি 12-12টা কিল হয়ে যায়। তো এতগুলো কিল করার পর আমি একটু কনফিডেন্স, মানে একটু বেশি হাই কনফিডেন্স হয়ে গেছে যে আশপাশে ম্যানগুলো ইজিলি মারতে পারবো আর মায়েরা ইজিলি এখানে ঢুকে যেতে পারবো। বাট ভাই কী কমু, দুঃখের কথা কিছু বলার নাই। দেখো এদিকে কিন্তু ভাই একটা ম্যান ফাইট করতে করতে এদিকে কিন্তু নামছিল মনে হলো, আমি দেখলাম আর কি মাত্র। তো আমি মনে করছিলাম আমার কাছে না আসা পর্যন্ত কোনো ম্যানকে আমি দাবড়াই ধরে মারতে যাবো না, তো যার জন্য আমি আশপাশ খেয়াল করতেছি কোনো জায়গায় ম্যানকে আদৌ আসে কিনা। তো আশপাশে যখন খেয়াল টেয়াল করে ম্যান ট্যান পাইতেছিলাম তখন কিন্তু আবার ফায়ার করি, আর যখন ফায়ার টায়ার করতেছিলাম তখন দেখি ভাই মনে হচ্ছে এই উপর দিকে ম্যান আছে ভাই, উপর দিকে আমার এখান থেকে বেরোনোর কোনো দরকারই নাই। তো এখানে সব কিছু লুটমুট করার পরে দেখো এখানে একটা ম্যান কিন্তু চুপ করে আসা লুট করতেছিলাম, মনে করি এখানে বসে ওরা মেরা দিব, আমার কাছে মনে করছিলাম ভালো কোনো গান আছে, বাট এখানে আমি বোকামিটা করে ফেলাই দিই আর এখানে কিন্তু ওরা আমার ভালো ড্যামেজ করে দেয়। পরবর্তীতে আমি কিন্তু ওয়াল টল মেরে এখান থেকে বেরো যাওয়ার চেষ্টা করি, বাট ভাই এখানে কিন্তু এই ম্যানটা আমার মেরা দেয় লল ভাই, আমার টিমমেট থাকলে আমি রিভাইভ পেয়ে কিন্তু প্রতিশোধ দিতে পারতাম, বাট কিছু করার নাই ভাই। তো তোমাদের ভিডিও ভালো অবশ্যই লাইক করবো, অবশ্যই পেজটা ফলো করবা।